আমাদের ভিতরে যে পুত্রবধূ ভদ্র আচরণ করে, এই পুত্রবধূরে হৌর হরি অত্যাচার করে বেশি। নিজের চোখে দেখা ঘটনা, যে পুত্রবধূ হরির হরিরে সম্মান করে, কথা কয়, এটারে দেখতারে না, এটারে মজা লাগে না। আর যেটা একটু বেজুরটা ডহের গারতেরা, এইটারে হৌর হরি ডরায়। আসেনি আসেনি মনে করছে করে বেহেস্ত গিয়ে হুইতালে বা নামাজ পড়িয়া তেল মাথায় ছাইরা দিব, ফিডার ঠেলা গাদির লোকে গদি ও রাখতো না ফেরেশতারা। কি ও কথা কয় না দি? যে পুত্রবধূ নামাজ পড়ে হৌর হরিরে শ্রদ্ধা করে কথা কয়, এটার দাম হইতো নাই সংসার, এটার দাম হই নাই। যেটা বাটফার সিটার মিশা কথা কইতারে হৌর হরি এইটারে ডরায়, এটারে কদর করে। আসেনি এমন বেহেশতরে অত সহজ না। হাসিবান নাস আইয়াতুরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কয় ঈমান আনছো বলে আমি ছাইড়া দেব না, পরীক্ষা করব, পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব তুমি জান্নাতের উপযুক্ত কিনা। কোম্পানিতে মানুষ ইন্টারভিউ দেয়, কেন দেয়? কোম্পানির মালিকটা ইন্টারভিউ নেয়, এই চাকরির উপযুক্ত কিনা ইন্টারভিউ এই জন্য নেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা ইন্টারভিউ নেওয়ায়া, পরীক্ষা নেওয়ায়া, এরপরে কথা কার? কথা কন, কথা কার? এই জন্য যারা মা বাপ আছেন, হৌর হরি আছেন, সাবধান। মেয়ের হৌর বাইতে লুক আইলে, আরে বাপরে বিয়ান্ডে কলজা দেখাওয়াইব, খাসি দেখাওয়াইব না, গুস্ত দেখাওয়াইব না, দেশি মুরগ দেখাওয়াইব, কি দেখাওয়াইব দিশা করতারে না। আর ছেলের শ্বশুর বাইতে আইলে না, শরীরটা বালা না, খাইতারে না, জ্বর হুতাতে উঠতারে না, বমি বমি ভাব, ফেসারে সাপ দিয়ে লাগছে, অথচ ফুতে কামাই করে টেহা দেয়, ফুতের হৌর বাড়ির লোকদেরকে দেখতারে না। এমন নজির সমাজে আছে না নাই? মিলাইয়া দেখেন যে আব্দুল কাইয়ুম মিয়াজি মিথ্যা কথা বলে না, রিসার্চ করে কথা বলি। এই ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে, হিসাব করে দেখেন গিয়া সংসারের মধ্যে। আজকে পরিবারে শান্তি নাই, পরিবারে মুনাফিকি ঢুকছে, মিথ্যা কথা ঢুকছে। আর আপনার মিথ্যা কথা এমনি গুছাইয়া কইবা, আপনি বিশ্বাস না করে পারতেন না। সত্যি কথা কি জানেন, যে বউটা শ্বশুরবাড়িতে যত বেশি ঝগড়াটে, সেই বউটা না তত বেশি ভালো থাকে। আর যে বউটা বদনামের ভয়ে সবসময় চুপ থাকে, সেই বউটার কপালে বেশি বদনাম জোটে। আসলে একটা কথা কি জানেন, নরম পেলে গরম সবাই দেখায়। কোনো স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, মানুষ তাকে খারাপ বানায়। মনে রাখবেন, যখন একজন মেয়ে বিয়ে করার পরে স্বামীর বাড়িতে চলে আসে, তখন তার বদনাম বেড়ে যায়, তার কাজে ভুল ধরা বেড়ে যায়, তার খুঁত ধরা বেড়ে যায়, মানুষের কাছে বদনাম ছড়ায়, যার কারণে আস্তে আস্তে করে সে ধৈর্যহারা হয়ে খারাপ হয়ে যায়। সুতরাং বাবার বাড়ি থেকে কেউ খারাপ শিক্ষা পেয়ে আসে না, মানুষ তাকে খারাপ বানায়। মানুষ তার বদনাম ছড়িয়ে, তার ব্যাপারে গীবত করে, তার ব্যাপারে এমন ভাবে মানুষের কাছে ভুল ধরাধরি করে সেই মেয়েটাকে খারাপ বানিয়ে দেয়, পরে বলে বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসছে। মনে রাখবেন, আপনি আপনার ছেলের জন্য যে বউকে নিয়ে আসছেন, আপনার মেয়েও কিন্তু অন্যের ঘরে যাবে, তখন কিন্তু কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে। আপনাকে কে বলেছে যে ওয়াইফ হচ্ছে কাজের মহিলা? আপনাকে কে কনসেপ্ট দিয়েছে? আপনি বলেন যে ইসলামের অমুক জায়গায় আছে বউকে বিয়ে করবেন জাস্ট বাপ মার খেদমতের জন্য। আপনি আমাকে দেখান না কোথায় আছে কথাটা। বরং তাকে বিয়ে করে আপনি একটা সেফটি লাইফ ইনশিওর করবেন, একটা পিসফুল লাইফ ইনশিওর করবেন। যদি আপনি তাকে বিয়ে করে নিয়ে